আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। পিসি ভাইবো চ্যানেলের তরফ থেকে আপনাদের জন্য রইল শুভকামনা। আজকে আমি বানাবো পালং শাক আর ডিমের রেসিপি। দুটি টমেটো নিয়েছি, পালং শাকগুলো টমেটোগুলো পেস্ট করে নেব। 1 কাপের মতো ময়দা নিয়েছি, পালং শাকের পেস্টটা ছেঁকে ময়দার সঙ্গে মেখে নেব। এটি একটি পাতলা ব্যাটার হবে। এই ব্যাটারটা পাতলাও হবে না আর খুব মোটাও হবে না, ব্যাটারটা এইরকম হবে। আমি 3টে ডিম নিয়েছি, আপনাদের যেমন প্রয়োজন তেমন নেবেন। ডিমে অল্প নুন দিয়ে ফেটে নেব। ডিমের সঙ্গে অল্প কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। কড়াই তেল দিয়ে ডিমটা ভেজে নেব। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে ডিমটা ফুলে উঠবে আর ভেতরে কাঁচাও থাকবে না। দেখুন কত সুন্দর ফুলেছে। ডিমটা ছোট ছোট করে টুকরো করে নেব। ডিমের টুকরোগুলো ব্যাটারে ডুবো তেলে ভেজে নেব। এইভাবে সবগুলি ভেজে তুলে নেব। কড়াইতে আবার তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, গোটা মৌরি দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে এটা ভালো করে ভেজে নেব। দুটো তেজপাতা দিলাম। দুটো টমেটো যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা ঢেলে দিলাম। লবণ পরিমাণ মতো, আদা রসুন বাটা 1.5 চামচ, মশলাটা এবার খুব ভালো করে কষতে থাকবো। লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ। আবারও ভালোভাবে কষতে থাকবো। এবারে জল দেব। ব্যাটারের পাত্রটা ধুয়ে জলটা দিয়ে দেব। বেশি জল দেব না, ঝোলটা তাহলে গাঢ় হবে না, পাতলা হয়ে যাবে। ঝোলটা ফুটে গেছে, ডিমের টুকরোগুলো এবার তরকারিতে দিয়ে দিচ্ছি। এই সময় আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে।
এবারে ঢাকা দিয়ে দেব তরকারিটা। ঝোলটা অনেকটাই মরে গেছে, এরপরে আমি গরম মশলা দিয়ে দেব। তরকারিটা হয়ে গেছে। যদি ভালো লাগে পাশে থেকে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।